সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 5 ফেব্রুয়ারি 2026 আমার চ্যানেলটি সম্পূর্ণরূপে মনিটাইজ হয়ে যায় এবং আমার সেদিন সত্যিই আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, কারণ আমার চ্যানেলটি সম্পূর্ণরূপে মনিটাইজ হয়েছে এবং একজন ক্রিয়েটারের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ যখন সে তার নিজের করা চ্যানেলটি মনিটাইজ কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা, এই মনিটাইজেশনের জার্নিতে অনেকেই অনেক ধরনের ভুল কিন্তু করে ফেলে, যার কারণে তাদের চ্যানেলটি ধীরে ধীরে ডেথ হয়ে যায়। এবং তুমি কিভাবে সেই সমস্ত ভুলগুলো রেকটিফাই করে তোমার ভিডিওটাকে আরো স্পেশাল ভাবে ক্রিয়েট করতে পারবে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা কথা বলবো যে ইউটিউবের যে হাফ মনিটাইজেশন রুলস, অথবা যে যখন তুমি তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ওয়াচ টাইম কমপ্লিট করবে, তখন তুমি কিন্তু তোমার চ্যানেলে হাফ মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবে বা হাফ মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা একটু ওয়েট করো এবং চ্যানেলটিকে ফুল মনিটাইজ করো। এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ফুল মনিটাইজেশন। এর জন্য তোমাদেরকে 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন 365 ডেজের ভিতরে, অথবা 10 মিলিয়ন ভিউজ ইন 90 ডেজ। সেটা আবার কিন্তু এঙ্গেজিং ভিউজ হতে হবে। এখন কিন্তু শর্টসের ভিউজ কিন্তু যেটা অ্যাকচুয়াল রিয়েল সেটাই কিন্তু কাউন্ট হয়, তোমরা হয়তো দেখে থাকবে। যখন আপনার এই সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করবে এবং ওপেন করার পর কি করবে, এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন আর্ন সেকশনে, রাইট সাইডের নিচে দেখতে পাবেন আর্ন সেকশন, সেখানে ক্লিক করবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন, যদি আপনার অ্যাপ্লাই যে বাটনটা না দেখায়, এর মানে হলো আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন রাখা নেই। তারপর আবার আর্ন সেকশনে আসতে হবে এবং অ্যাপ্লাই বাটন দেখাবে এবং সেখানে অ্যাপ্লাই বাটনে কিন্তু প্রেস করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে ইউটিউব আপনাকে 3টে স্টেপ কমপ্লিট করতে বলবে। তো এই স্টেপগুলো কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড স্টেপটা এখানে কিন্তু খুবই মোর ইম্পর্টেন্ট। তো প্রথম স্টেপটা খুবই সহজ, এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখানে আপনাকে কি করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে সমস্ত কন্ডিশনগুলো ইউটিউবের তরফ থেকে থাকে সেগুলোকে স্ক্রল করে এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা করলেই কিন্তু তোমার যে ফার্স্ট যে স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আছে সেকেন্ড স্টেপ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সমস্ত নিউ ক্রিয়েটাররা যেখানে ভুল করে, তো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানেই বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা ভুল করে বসে, কারণ একজন মানুষ তার নাম ঠিকানা দিয়ে শুধু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারে। কারণ এখানে একটা মানুষের একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হতে পারে, ঠিক আছে। এখানে আপনাকে 2টি অপশন দেওয়া হবে। প্রথম অপশন, আপনি কি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাহলে সেটি লিঙ্কে ক্লিক করবেন। আর যদি আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয় মনে রাখতে হবে যে অ্যাকাউন্ট টাইপ হবে ইন্ডিভিজুয়াল অ্যান্ড চ্যানেল নেম নয়। আপনার অ্যাডসেন্সে কিন্তু আপনার রিয়েল নেমটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এবার লাস্ট অ্যাড্রেস এবং পোস্টাল কোড সঠিকভাবে দেবেন। অ্যাড্রেস তো আপনারা সবাই জানেন এবং পোস্টাল কোড হচ্ছে আপনাদের পিন কোড। তো সব ইনফরমেশন কমপ্লিট করার পর আপনি রিডাইরেক্ট টু ইউটিউব অপশনে চলে আসবেন, অর্থাৎ আপনাকে ইউটিউবে রিডাইরেক্ট করা হবে। এবং লাস্ট যে প্রসেস, সেই ফাইনাল প্রসেস অ্যান্ড রিভিউ ইন প্রোগ্রেস, অর্থাৎ তারপর আপনার স্ট্যাটাস দেখাবে ইন প্রোগ্রেস। তারপর আপনার স্ট্যাটাস দেখাবে ইন প্রোগ্রেস, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে কয়েক ঘন্টা বা কয়েক দিনও লেগে যেতে পারে। তো একজনের ক্ষেত্রে একরকম ভাবে ভ্যারি করে। সো আমাদের লাস্ট স্টেপ, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে, and then অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার চ্যানেল রিভিউ প্রসেসে চলে যাবে। ওকে, সাধারণত রিভিউতে কয়েক দিন অথবা কয়েক ঘন্টাও লাগতে পারে। অ্যাপ্রুভ হয়ে গেলে ইউটিউব থেকে আপনার একটি কমার্শিয়াল কনফার্মেশন মেল পাঠানো হবে এবং তখনই আপনার চ্যানেল অফিসিয়ালি মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এই সেই সুবর্ণ ঘড়ি, যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে ইউটিউবের অফিসিয়াল মেল থেকে আপনাকে কনফার্মেশন মেল পাঠানো হবে। তো মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে, যদি আপনার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়, গাইডলাইন্স বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু কপি করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব টিম সেটাকে ভালোভাবে চেক করে এবং তারপরে কিন্তু আপনাকে কনফার্মেশনটা পাঠায়। ওকে,
মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে ওয়াচ পেজ অ্যাডস এনেবল করতে হবে, তারপর অল এক্সাইটিং ভিডিওস মনিটাইজ এই বাটনে ক্লিক করতে হবে। এতে আপনার যে সমস্ত পুরনো ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু টোটালি মনিটাইজ হয়ে যাবে। অ্যান্ড দেন শর্ট ফিড অ্যাডস রিনেবল করবেন, এতে আপনার শর্ট ভিডিও থেকেও কিন্তু আর্নিং স্টার্ট হবে। ওকে, অ্যান্ড যে সমস্ত বিগেস্ট মিস্টেক নতুন ইউটিউবাররা করে থাকে বা নিউ ইউটিউবাররা যে সমস্ত বিগেস্ট মিস্টেকগুলো করে থাকে সেগুলো আমি একবার বলে দিই। এখন মনিটাইজেশন যে সমস্ত কারণে রিজেক্ট হয়, ফার্স্ট অফ অল ভিডিও মেটাডেটা, অর্থাৎ আপনি যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন সেই অ্যাকর্ডিং কিন্তু আপনার থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিন্তু একই রিলেটেড হবে। আপনি কিন্তু এখানে কিন্তু মিস ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনি কিন্তু অন্য কোনো টাইটেল বা ট্যাগ ইউজ করলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ অথবা মনিটাইজ হতে ডিলেও হতে পারে। নাম্বার 2, মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যক্তির কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হতে পারে। আপনি যদি একটি নতুন চ্যানেলে কিন্তু যদি আপনি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যান, সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না এবং আপনার চ্যানেলটি কিন্তু আর মনিটাইজেশনও হবে না। আর মিস্টেক নাম্বার 3, পলিসি ভায়োলেশন, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট, রিইউজড কন্টেন্ট এবং এক্সট্রিম ক্লিকবিট থাম্বনেল, অর্থাৎ যে সমস্ত ক্রিয়েটাররা কপিরাইট কন্টেন্ট ইউজ করছেন উইদাউট আর পারমিশন, অথবা রিইউজ কন্টেন্ট অন্যের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করছেন, ঠিক আছে। অ্যান্ড এক্সট্রিম ক্লিকবিট থাম্বনেল, অর্থাৎ এমন থাম্বনেল ক্রিয়েট করছেন যেটা সেই থাম্বনেলটা একদমই সেই ভিডিওর সঙ্গে ম্যাচই করে না, অর্থাৎ থাম্বনেলে একটা অন্য কিছু এবং ভিডিওতে অন্য কিছু, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও থাকলে কিন্তু আগে সেগুলোকে রেকটিফাই করুন এবং তারপরে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করুন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ বাই।